দেখছে সে একই কথা মানে বলে যাচ্ছে। ধরুন ভাই মাতুব্বর ভাই, সরি আমি খুবই দুঃখিত, আপনি বলেন না মাতুব্বর ভাই। না হ্যাঁ দেখলাম ঘটনা হচ্ছে যদি এরকম হয় যে একই সাথে দুটা মানুষের সাথে কথা বলার চেষ্টা করছে একটা মানুষ, একই সাথে সে পাশের জনের কাছ থেকে পরামর্শ নিতে চাচ্ছে, আবার পাশে আলোচনা চালা যেতে চাচ্ছে, এটা তো হবে না। মাল্টিটাস্কিং তো আসলে ওইভাবে হয় না। মুমিন ভাই হয়তো মাল্টিটাস্কিং এ অভ্যস্ত না, এই কারণে মুমিন ভাই প্যাচ লাগাই ফেলতেছে বারবার, বুঝতেছে না যে এখনো ইসলামে যায় না, কিন্তু পাশের যে ব্যক্তি তার মাথায় হয়তো ইসলাম শব্দটা ঢুকে আছে, সে তাকে চাচ্ছে ইসলামে নিয়ে আলোচনা করাতে। আসিফ ভাই এবং মাতুব্বর ভাই, আপনারা একটা জিনিস খেয়াল করেছেন কিনা, ওর পিছনে যে লাইব্রেরিটা দেখা যাচ্ছে সেই লাইব্রেরিটা আমার কাছে পরিচিত পরিচিত লাগতেছে। ঠিক আছে, তো তাকে যে ব্যক্তি শিখিয়ে দিচ্ছিল সেও হয়তোবা আসলে হয়তোবা পরিচিত ব্যক্তি, আমরা দেখতে পারতাম। লাইব্রেরিটা আমার কাছে পরিচিত মনে হচ্ছে আমি অনলাইনে আরো কয়েকবার দেখেছি। আচ্ছা আচ্ছা, আমারও না খুবই পরিচিত লাগছিল। যিশু ভাই আপনি খুব দারুণ একটা জিনিস ধরেছেন। আচ্ছা কাউসার ভাই, এমডি এমডি যিশু ভাই, ওই আচ্ছা কাউসার ভাইয়ের কথা আগে শুনে নিই। দেখেন তো ভাই ওনার পিছনের এই লাইব্রেরিটা পরিচিত মনে হচ্ছে না? এক্স্যাক্টলি এটার কথাই বলছিলাম। দেখেন তো ভাই ওনার পিছনের লাইব্রেরিটা খুবই পরিচিত মনে হচ্ছে না? ওনার লাইব্রেরির যে এই যে গ্লাসটার মধ্যে রিফ্লেকশনটা দেখেন। হ্যাঁ আমরা ভাই আমরা কিন্তু এই যে দৌড় দিচ্ছে ভাই, আপনার ওনাকে আমরা দেখে ফেলছি ভাই। আপনি আপনার পাশে যিনি কথা বলছিলেন দৌড় দিলে যে মাত্র, দেখে ফেলেছি ভাই, দেখে ফেলেছি। এখন আপনার এই ক্যামেরাটা ওদিকে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই, না হলে বেইজ্জত হয়ে যাবেন ভাই। আপনি ক্যামেরাটা একটু ঘুরান মুমিন ভাই, ক্যামেরাটা একটু ঘুরান ভাই, আমরা দেখে ফেলছি তো, হ্যাঁ দেখা গেছে ভাই। যে মানে আপনার পিছনে যে কাঁচ আছে সেই কাঁচে রিফ্লেকশন হয়েছে ভাই, প্রতিবিম্ব ভাই। আপনার পাশে যে মানে আপনার পাশে যে কাঁচ, পিছনে যে কাঁচ আছে সেখানে ভাই প্রতিবিম্ব পড়ে। আপনার পিছনে যে ছিল, আপনার পাশে যে ছিল তার ছায়া পড়ছিল এখানে, আমরা পুরো চেহারা দেখে ফেলছি ভাই। আচ্ছা দেখেন সমস্যা কোথায়? না যিনি দৌড় দিচ্ছেন ওনাকে আবার একটু ডাকেন ভাই, ওনাকে একটু আসতে বলেন। ভাই আমি আপনি কি আলোচনা করতে হলে আলোচনা করেন, না হলে কিন্তু করে লাভ নাই। ওনার নামটা কি আমরা কিন্তু দেখছি না ওনাকে একদম স্পষ্ট দেখা গেছে ভাই, আপনার পিছনের কাছে আয়নাতে আলোচনা করব। আপনি ওনার নামটা একটু আমাদেরকে বলেন তো ভাই। আপনি যে বিষয় নিয়ে আমি আলোচনা করব, আপনি যদি সত্যিকারের মুসলমান হয়ে থাকেন, আপনি যদি নবীর উম্মত হয়ে থাকেন, তাহলে আপনি ওনার নামটা বলেন দেখি। আপনি আমার মনে হচ্ছে আপনি সাহস হবে না। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আপনার কোনো মতে সাহস হবে না তার নামটা বলার। বলেন দেখি তার নাম। আচ্ছা আপনি তো চিনতেন না, আপনি তো চিনতেন, তার নাম বলার প্রয়োজন নাই, চিনে ফেলছেন না? দেখে ফেলছি কিন্তু আপনার মুখ থেকে আপনি আসলে মুসলমান কিনা সেটা আমরা একটু চেক করে দেখি। মুসলমান বলে বলেন, আপনি নাম বলে দেন, আমি বলে দেব, পরে দেখবেন। তাহলে আপনি নিশ্চিত হবেন। আপনি বলেন যে উনি কি, আমি বলবো, অবশ্যই বলবো। আমরা দেখেছি অবশ্যই বলবো, আপনি বলেন কি? আপনি দৌড় দিবেন, স্পষ্ট দেখা গেছে ভাই, স্পষ্ট আমরা দেখেছি ওনার চেহারাটা। ভালো কথা, আপনি বলেন পিছনে তাকান, আপনি আপনার পিছনে তাকান, দেখেন আপনার যে কাঁচটা আছে সেই কাঁচে প্রতিবিম্ব পড়ে, রিফ্লেকশন হয়। ঠিক আছে, সেই কাঁচে আমাদের মানুষ আছে। আমি তো ভাই আমি তো বললাম না, আপনি তো চিনতেন না, আপনার নাম বলে আমি তো নাম বলবো। উনি একজন প্রখ্যাত ব্যক্তি না? উনি একজন প্রখ্যাত আলেম না? বলেন তো। হ্যাঁ ভালো আলেম, অবশ্যই আলেম। উনি কোন জায়গায় পড়ালেখা করেছেন, কোথায় পড়ালেখা করেছেন? আপনি চিনতেন, আপনি নাম বললেন, আমি বলবো অবশ্যই। আপনি তো পরে আমরা শুধু আমি না, এখানে সবাই দেখেছে, এখানে সবাই তার নামটা বললে হয়ে যায়। পরে দেখেন আমি নাম বলেছি। আপনাকে যে বড় করেছি, বড় করার কারণটা কি আপনি এবার বুঝতে পেরেছেন? যে কারণ আমরা একটু ভালোভাবে দেখতে চাচ্ছিলাম যে উনি ওনার চেহারাটা আমরা দেখে ফেলছি। তাহলে ভাই আপনি যদি সত্যবাদী মুসলমান হয়ে থাকেন তাহলে ওনার নামটা একটু সাহস করে বলে দেন তো দেখি। এই যে আবার চেহারা দেখালে সমস্যা কোথায়? আপনি ভাই চলে আসছে দেখেন নাই, আলোচনা করি। দেখেন আবার হাগা করতে আপনি দৌড়ে এলেন কেন ভাই? কি পরিমাণ ডরপক দেখেন আরেকটা। মজা ভাই এটা কি ছিল? এটা মানে ভাই তুই দৌড় দিলি, আবার দৌড় দিছে, মানে লুঙ্গিটা কাছে দিয়ে আয়না দেখা গেল ভাই, লুঙ্গিটা কাছে দিয়ে দিল দৌড়। মাথাটা নিচু করে দৌড়িয়েছে, মানে মাথাটা নিচু করে দৌড় দিয়েছে ভাই। আমার পেট ব্যথা হয়ে গেছে ভাই। মানে আসিফ ভাই একটু খেয়াল করেন, এদের ব্রেনের, এদের মগজ এতটাই ডাউন যে পিছে গ্লাসের মধ্যে যে কেউ দেখতে পারে এই চিন্তাটাও তাদের মধ্যে নাই। হ্যাঁ, বড় গাধার গাধা, তোরা একটু পিছনে চেক করে দেখবি না যে তোদের পিছনে আয়না আছে? তোরা একটু চেক করে দেখবি না? গাধার বাচ্চা, ভেড়ার বাচ্চা, ভেড়া, তুই দেখবি না তোর পিছনে কি, তোর চেহারা যে দেখা যাচ্ছে, তোর যে মানে ছাগলের মতো দাড়ি সেটা যে পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি, আবার দৌড় দিলে যে সেটাও দেখতে পেলাম, তুই চিন্তা করবি না?
কি একটা অবস্থা। আচ্ছা মাতু ভাই তাহলে আপনি আপনি বলেন, সরি আপনি বলেন এবার তাহলে। এই মুমিন ভাই আপনি আপনি আপনাকে আবার একটু সুযোগ দিব পরে, আপনি অপেক্ষা করেন। মাতু ভাই আমরা সবাই একটু বলে নিই কথা, তারপর আপনাকে আবার সুযোগ দিব। আপনি লাইনে দাঁড়ায় থাকেন ভাই। না, আমরা তো মানে যে মজাটা পাইলাম ভাই, আমি তো এখন আসলে মানে আমার হাসি থামতেছে না। আমি এখন একটু হেসে নেই, আপনারা কথা বলেন ততক্ষণ একটু। আমি জিনিসটা ইমাজিন করতেছি যে আমরা বললাম যে এই যে পেছনে দেখা যাচ্ছে একজনকে, সে সাথে সাথেই মাথা নিচু করে পাশ দিয়ে হেঁটে দৌড় দিয়ে চলে গেল। মানে সিনারিটা আমি না কি বলবো? তো মাতু ভাই ট্রল করার মানে নিজেই নিজেকে ট্রল করে এইভাবে। আচ্ছা মানে মানে এক লোক রাস্তায় হেঁটে যাচ্ছে, দেখতেছে একটা লম্বা বড় বাঁশ, এবং সে বলতেছে হে বাঁশ তুমি রাস্তায় কেন, আসো আমার ভেতরে ঢোকো। তারপর সে নিজেকে ঢোকাচ্ছে। দৌড়ায় পালাইলো, আবার সামনে এসে ক্ষমাটা দেখাইতেছে যে সমস্যাটা কি। এখন দেখতেছে ইজ্জত থাকতেছে না, বলে দিবে। হ্যাঁ, পাবলিক দেখে ফেলেছে, গ্লাসের ভিতরে তার প্রতিবিম্বটা দেখে ফেলেছে। এই বারবার মানে সামনে আসতেছিল, তার মাথার টুপি দেখা যাচ্ছিল, কয়েকবার দেখা গেছে। মজার বিষয় হচ্ছে মোবাইলটাও সেই মুমিনের, মোবাইলটাও সেই মুমিনেরই। হ্যাঁ দেখেন বিশেষ করে জিজ্ঞেস করেন ভাই মোবাইলটা কি আপনার ভাই, যে মোবাইলটা দিয়ে কথা বলছেন? ভাই আলোচনা করবেন, যদি আলোচনা না করতে পারেন বলেন যে আমার আলোচনা জানা নেই, আমি আলোচনা করি না, শুনবো না। ভাই আপনি আলোচনা তো, আপনি যদি নিজে আলোচনা করেন অবশ্যই করব, কেন করব না? আপনার সাথে তো আলোচনা করতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আপনি এই যে এরকম এইগুলো করে আপনারা যে এই যে নিজেরাই নিজেদেরকে যে ট্রল গুলো করেন, এতে আপনাদের লাভটা কি আমি আসলে বুঝি না। এই যে ট্রলটা করলেন, নিজেরাই নিজেদেরকে হাসির পাত্র করে তুললেন। সবাই মিলে হাসা, আমরা না হয় এখানে যারা আছে আমরা না হাসছি, আপনাদেরই মুসলিম ভাইরা কি বলতেছে দেখতেছেন? কমেন্ট গুলো কি আপনারা পড়তেছেন? ইউটিউবে ফেসবুকে কি কমেন্ট গুলো পড়তেছেন? এই মুহূর্তে 1035 জন মানুষ দেখতেছে। এক একজনের কমেন্ট গুলো আপনি দেখতেছেন, আপনার মুসলিম ভাইরা কিরকম গালাগালি করতেছে, বলতেছে এরা মুসলিম নামের কলঙ্ক। দেখতেছেন ওই কমেন্ট গুলো দেখতেছেন আপনারা? মানে একটা জিনিস এই জায়গাতে পরিষ্কার যে এই লোক অ্যাকচুয়ালি কি আলোচনা করার জন্য আসছে নাকি না। মানে এই যে কথার পৃষ্ঠে কথা ওভারলেকিং বারবারই করতেছে, এগুলো তো তাকে শিখাই দেওয়া হয়েছে। তুমি খালি কথার হ্যাঁ, মধ্যে কথা ইন্টেনশনাল। বলবা, ওভারলেকিং করবা, ইন্টারাপ্ট করবা, তোমার বের করে দেবে, পরে বলবে যে এই যে দেখো আমারে বের করে দিছে। মানে এই হয়েছে গিয়ে এদের, মানে এদের অ্যাকচুয়ালি আলোচনা করার কোনো ইন্টারেস্টই নেই। যদি আলোচনা করার ইন্টারেস্ট থাকে, চুপ কইরা কথা শুনবে, কথা শুইনা বুঝা উত্তর দেবে, আলোচনা করবে, এইভাবে আলোচনা চলে, তাই না? হ্যাঁ, এটা ইন্টেনশনালি, এই কাজগুলো ইন্টেনশনালি মনে করেন যে এক্স্যাক্টলি। কথার মাঝখানে কথা কন্টিনিউ করা, মানে ইন্টারাপ্ট করা একটু পর পর, এগুলো ইন্টেনশনালি, মানে যাতে সেও জানে, খুব ভালো করেই জানে যে এরকম করে বিরক্ত করলে লোকজন, যে কেউ একটা নর্মাল মানুষও বিরক্ত হয়ে বলবে দূর হ, তোর সাথে কথা বলবো না। এটা নর্মাল মানুষ, মানে সাধারণ একটা মানুষও কিন্তু এরকম করে এগুলো দেখলে বিরক্ত হবে, এবং এটা সেও জানে, জেনেই ইচ্ছে করেই এসে যে একটু বিরক্ত করি করে এটাই। মানে সে মাতু যে ভাই, আজকে, হ্যাঁ হ্যাঁ সরি আসিফ ভাই ভাই বলেন। কাউসার ভাই বলেন বলেন। মানে এই যে সে, এই লোকটা যে আজকে আসলো, হ্যাঁ আজকে যে লাইভে আসলো এই বিষয়টা নিয়ে কথা বলতে, আজকেই কিন্তু আসিফ ভাই পোস্ট করছে, পোস্টের মধ্যে কিন্তু দুইটা লিংক দিয়েও দিছে। দুইটা লিংক দিয়া তারপর বলছে যে এই জিনিসগুলো আপনারা পড়ে আসেন, যাতে গোছায় কথা বলতে পারেন। ওইগুলোর মধ্যে স্পষ্ট A to Z সবকিছু রেফারেন্স দেওয়া আছে। মানে একবার পড়ছেও না, পরেও নাই, বুঝেও নাই, আইসা বলতেছে যে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের সাথে সেক্স করা নিষেধ করে দিছে, টোটালি নিষেধ করে দিছে বিয়ে শাদী করার পরেও। ওই জায়গার মধ্যে যে কতগুলো ফতোয়া আছে, হ্যাঁ হানাফি মাযহাবের যে ইয়া আছে, ওইগুলো কি একবারও চোখে পড়ে নাই, নজরে পড়ে নাই এই কথাগুলা? এটাই আর কি আমার কথা ছিল আচ্ছা আসিফ ভাই। কাউসার ভাই, নিষেধ করে দিলে তো নিশ্চয়ই এটার একটা শাস্তির বিধান আছে। যদি কেউ সেক্স করে তার বউয়ের সাথে, তাহলে তো তার একটা শাস্তির বিধান থাকার কথা। মাতুব্বর ভাই, যিশু ভাই, আমি কি ঠিক বলতেছি না? এক্স্যাক্টলি ভাই, শাস্তির হ্যাঁ বিধান হ্যাঁ হ্যাঁ, থাকার কথা। প্লাস প্লাস এটাও বলা আছে, মানে সহিহ হাদিসের মধ্যে এটাও আছে যে মানে শরিয়া ভিত্তিক, আপনার কোরআন হাদিস ভিত্তিক যে আইনগুলো আছে, শাস্তির যে বিধানগুলো আছে, এগুলার বাইরেও যদি কেউ কোনো অপরাধ করে তাহলে তাকে 10টা বেতের বাড়ি মারতে হবে। 10টা বেতের বাড়ি মারতে হবে যে কোনো শাস্তির বেলায়। হ্যাঁ, এই যে কোনো এই অপ্রাপ্তবয়স্ক কোনো একটা মেয়ের সাথে বিয়ে করার পরে, হ্যাঁ তারপর তাকে, তার সাথে যদি যৌন সঙ্গম করে, ওই যে ওই লোকটা তো বলতেছে যেটা হারাম করে দিছে, এটা করা যাবে না, তাহলে তো অবশ্যই অন্তত পক্ষে 10টা বেতের বাড়ি থাকার কথা, মাস্ট বি থাকবে, কোনো তাহলে তদন্ত আমরা হবে। একটু তাহলে আমরা একটু রেফারেন্স গুলো একটু দেখে আসি, যে ওনার যে দাবিটা, যে মানে সেক্স বিয়ে করা যাবে কিন্তু সেক্স করা যাবে না, এই দাবিটা কতটুকু সত্য সেটা একটু আমরা বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ থেকে আমরা একটু দেখে নিই, যে এই গ্রন্থে এই জিনিসটা সম্পর্কে কি বলা আছে সেটা আমরা একটু দেখে নিই ভাই। আমাকে একটু সময় দেন, মাতু ভাই, কাউসার ভাই, যিশু ভাই, আমাকে এক সেকেন্ড সময় দেন, আমি এটা একটু দেখাই দিই। এটা হচ্ছে বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ, আপনারা নিশ্চয়ই স্ক্রিনে সবাই দেখতে পাচ্ছেন।
এটার ইয়া হচ্ছে, লেখক হচ্ছে মাওলানা শামসুল হক ফরিদপুরি, প্রাক্তন প্রিন্সিপাল জামিয়া কোরআনিয়া ফয়েজ ও বরকতে, মাওলানা আজিজুল হক সাহেব মহাদ্দেশ জামিয়া কোরআনিয়া লালবাগ ঢাকা কর্তৃক অনুদিত, হামিদিয়া লাইব্রেরি। এখানে যেটা বলা হচ্ছে নাবালেক মেয়ের বিবাহ, নিচে বলা হচ্ছে এই যে সূরা তালাকের যে 4 নম্বর আয়াতটা সেটা সম্পর্কে এখানে বলা হচ্ছে এই আয়াতে ঋতু আরম্ভ হয়নি এরূপ রমণীর তালাকের ইদ্যত বর্ণনা করা হইয়াছে, সুতরাং ইহা অতি সুস্পষ্ট যে তাহার বিবাহেরও অবকাশ রহিয়াছে, নতুবা তালাক ও উহার ইদ্যত কোথা হইতে আসিবে। হাদিসের যে ইয়াটা সেখানে বলা হচ্ছে তাহার রোকসাতি তথা দাম্পত্য জীবন মানে যৌন জীবন আরম্ভ হইয়াছে 9 বছর বয়সে। এটার ব্যাখ্যাতে যে জিনিসটা বলা আছে সেটা হচ্ছে শরীয়ত অনুমোদিত বিষয়কে, বাবা এটা একটু সাউন্ড কমিয়ে দাও। আচ্ছা সরি, ব্যাখ্যাতে বলা হচ্ছে শরীয়ত অনুমোদিত বিষয়কে বেআইনি সাব্যস্ত করা এবং শরীয়তের বেআইনি বিষয়কে অনুমোদন করা ইহারই নাম তাহরিফ বা শরীয়তের বিকৃতি সাধন, যাহা ইহুদি নাসারাগণ করিয়াছিল। নিচে যে জিনিসটা ব্যাখ্যাটা দেওয়া হচ্ছে দেখেন, এই ব্যাখ্যাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। অপ্রাপ্তবয়স্ক ছেলে মেয়েদের বিবাহ সম্পর্কে ইমাম বুখারী কোরআন ও হাদিস দ্বারা শরীয়তের অনুমোদন প্রমাণিত করিয়াছেন। ইহাকে বেআইনি করা বস্তুত শরীয়ত তথা আল্লাহ তাআলা কর্তৃক তাহার বান্দাদের জীবন ব্যবস্থার রূপে প্রদত্ত শাসনতন্ত্রে হস্তক্ষেপ ও উহার তাহরিফ বা বিকৃতি সাধন করা। যেহেতু এই অনুমোদনের উপর স্বয়ং রাসূলুল্লাহ আমল করিয়াছিলেন, অতএব এই অনুমোদনকে দূষণীয় সাব্যস্ত করা রাসূলের কার্যকে দূষণীয় সাব্যস্ত করার শামিল। দেখেন এইখানে এখানে দেখেন পরিষ্কারভাবে কিন্তু দাম্পত্য এবং রোকসাতি দুইটাকেই যে হালাল করা হয়েছে সেই জিনিসটাই কিন্তু এখানে বলা হচ্ছে। এই যে দাম্পত্য মানে বিবাহ রোকসাতি দুইটার কথা এখানে বলা হচ্ছে। এটার সাথে আরো আছে হচ্ছে গিয়ে আর আমরা আরেকটা রেফারেন্স একটু দেখে নিই, আমি আশরাফুল হিদায়াত থেকেও আসবো। তার আগে তাহফিমুল কোরআন যেটা হচ্ছে সৈয়দ আবু আলা মওদুদী উপমহাদেশের মানে অত্যন্ত প্রখ্যাত একজন স্কলার, তার যে তাহফিমুল কোরআন সেই গ্রন্থটা থেকে দেখেন একদম এই যে এই নিচের অংশটা, সুতরাং যেসব মেয়েদের এখনো ঋতুস্রাব শুরু হয়নি তাদের ইদ্যত বর্ণনা করা স্পষ্টত একথাই প্রমাণ করে যে এ বয়সে মেয়েদের বিয়ে শুধু জায়েজই নয়, বরং তার সাথে স্বামীর নির্জন বাস ও মেলামেশাও জায়েজ। দেখেন স্বামীর সাথে নির্জন বাস এবং মেলামেশাও জায়েজ। এখন এই কথা স্পষ্ট যে কোরআন যে জিনিসকে জায়েজ বলে ঘোষণা করেছে তা নিষিদ্ধ করার অধিকার কোনো মুসলমানের নেই। এরকম অসংখ্য রেফারেন্স আমাদের এই যে সংশয়.com এই লেখাটার ভিতরে আছে, আপনারা একটু পড়ে দেখেন। হ্যাঁ ভাই, তাইলে এই জায়গার মধ্যে আমরা যে জিনিসটা দেখতে পারলাম যে অপ্রাপ্ত বয়স্ক মেয়ে তার সাথে যদি স্বামীর বিয়ে হয় নির্জন বাস করারও বৈধতা আছে। হ্যাঁ, তো আমরা এই জায়গার মধ্যে অবশ্যই তাইলে যদি ইসলাম মতে হারাম বলে তাহলে এই জায়গার মধ্যে তো বৈধতা দেওয়ার কথা থাকতোই না, টোটালি থাকতো না, প্লাস শাস্তির বিধান থাকতো। এখন আল্লাহর হদ সমূহের মধ্যে আমরা এরকম ধরনের কোনো শাস্তির বিধান পাই না। হ্যাঁ, পাই না। তো আমরা যদি আরেকটু দেখি, আমরা যদি সহিহ বুখারীর একটা হাদিস দেখি, এটা ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত, আমি যেহেতু মোবাইলে সে কারণে আমি শেয়ার করতে পারতেছি না। এটা হচ্ছে সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত 6384 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে বলতেছে আব্দুল্লাহ ইবনে ইউসুফ আবু বুরদা থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আল্লাহর নির্ধারিত হদ সমূহের কোনো হদ ব্যতীত অন্য ক্ষেত্রে 10 কশাঘাতের ঊর্ধ্বে দণ্ড প্রয়োগ করা যাবে না। হ্যাঁ, তো এই জায়গার মধ্যে যে আমরা যে জিনিসটা পাইলাম যে এক তো মানে এই আল্লাহর হদ ব্যতীত একটা হয়েছে 10 কশাঘাতের বেশি দণ্ড প্রয়োগ করা যাবে না, অন্তত পক্ষে এই 10 কশাঘাতের দণ্ড আছে এটা দেখাতে হবে তো, তাই না ভাই? যদি হারাম করে দেয়া থাকে। ভাই আরেকটা জিনিস হচ্ছে যে আরেকটা জিনিস দেখাচ্ছি, ওই যে যেটা ওনাদের মাদ্রাসাতে পাঠ্যপুস্তক সেই বইটা থেকে আরেকটা জিনিস দেখাচ্ছি। এটা হচ্ছে আশরাফুল হিদায়া আল হিদায়া গ্রন্থটা তো ওনাদের পাঠ্যপুস্তক, ওনাদের এটা পড়ে পাশ করতে হয়। আশরাফুল হিদায়া গ্রন্থে যে জিনিসটা বলা হচ্ছে দেখেন, এই অল্প বয়স্কতার কারণে আর যদি অল্প বয়স্কতা কিংবা বার্ধক্যের কারণে ঋতুমতি না হয় তাহলে ইদ্যত হবে 3 মাস। ভাই যৌনকর্ম না হলে কি কারো ইদ্যত হয়? যৌনকর্ম না হলে কি কারো ইদ্যত হয়? এটা মানে এগুলা কি কথা ভাই? সেটাই, এটা তো কোরআনের আয়াত দ্বারাই প্রমাণিত, যে কোরআনের আয়াতের মধ্যেই বলতেছে যদি স্পর্শ না করো তাহলে ইদ্যতের প্রয়োজন নাই, আর যদি স্পর্শ করে তাহলে ইদ্যতের প্রয়োজন আছে। কোরআনের আয়াতের মধ্যেই আছে। সেই সাথে আমরা ফতোয়ায়ে আলমগীরি সেটাও একটু দেখে নিতে পারি। ফতোয়ায়ে আলমগীরি তো এই জিনিসটা বলা আছে যে এখানে মানে মাসালাটা দেয়া আছে যে যদি এরকম যৌনকর্ম করে, কিন্তু সেখানে কোথাও কোনো শাস্তির বিধানের কথা নাই। আমি ফতোয়ায়ে আলমগীরি থেকে আমি এখন দেখাচ্ছি, আপনারা একটু দেখেন স্ক্রিনে দেখা যাচ্ছে বোধহয়। আমি আরেকটু না হয় বড় করি, দেখি আরেকটু বড় করে দেওয়া যায় নাকি। এখানে দেখেন মাসালা 20 নম্বর মাসালাতে যে জিনিসটা বলা হচ্ছে,
আদাবুল কাজী গ্রন্থ উল্লেখ করেছে এখনো হায়েজ জারি হয়নি এবং এমন নাবালিকা স্ত্রীর সাথে তার স্বামী যদি সহবাস করে থাকে, সে যদি এমন বয়সী হয় যে সে বালিকারা সচরাচর সহবাস করা যায়, তবে তালাকের পর তার ইদ্যত হবে 3 মাস। মানে দেখেন এখানে কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হচ্ছে যে নাবালিকা মেয়ের সাথে যদি সহবাস করে তাহলে সেই বালিকার জন্য ইদ্যত হবে 3 মাস। এটা তো বলে দেওয়া হচ্ছে এবং কোনো শাস্তির বিধানের কথাও কোথাও নাই। তাহলে আর কি থাকে ভাই? একদম পরিষ্কার, বিষয়গুলো একদম পরিষ্কার। ঠিক আছে, আচ্ছা যাই হোক, যেটা বলতে চাইছিলাম আসিফ ভাই, তো আমরা